একবার দুইবার নয় রে বান্দা, দৈনিক পাঁচবার আমি আল্লাহ তোমারে ডাকছি, আমি আল্লাহ তোমারে ডাকছি। মুয়াজ্জিন ডাকে নাই, আমি আল্লাহ তোমারে ডাকছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ মহান। কাজ তোমার বড় নয়, ব্যবসা তোমার বড় নয়, দোকান তোমার বড় নয়, আমি আল্লাহ বড়। এই আওয়াজটা তোমার কানে 5 বার আমি পৌঁছাইছি, কিন্তু বান্দা তোমার এই ডাক তোমার কান দিয়ে ঢুকলো, তুমি জবাব দিলা না। ওই দিন তোমার আচরণটা দেখে আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় কষ্ট লাগছে, কারণ আমি তোমারে বানাইতে আমার নিজের হাতটা আমি ব্যবহার করছি। قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي। আল্লাহ বলে, ইবলিস কোন জিনিস তোরে বাধা দিল? যেই মানুষে আমি আল্লাহ নিজের হাতে বানাইছি, ওই আদমরে তুই সেজদা করতে তোরে কোন জিনিসে বাধা দিল? তাহলে আল্লাহ পাক বুঝাইলেন, তোমারে এত আদর করে আমি বানাইলাম, এই চেহারাটার মধ্যে একটা কপাল আছে, এই কপালটা আমি আল্লাহর কাছে বড় দামি, এই কপালটা আমার কুদরতি কদমে তুমি সেজদা দিবা। এজন্য এই কপালটা ফেরেশতার হাত দিয়েও বানাই নাই, হুকুম দিয়েও বানাই নাই, বরং এই কপাল আমি আমার নিজের হাত দিয়ে বানাইছি। আজকে বান্দা তোর কানে আওয়াজ পৌঁছলো, কিন্তু তুই যখন বন্ধুর সাথে দোকানে বসে বসে সময় কাটায় দিলি, তুই যখন তোর গাফলতির ভিতরে সময় কাটায় দিলি, তখন তোর আচরণ দেখে আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগছে। ওই দিন যদি আমার ডাকে তুই সাড়া দিতি, আজ আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতাম। আল্লাহর ওলি কেমনে হইতে হয়? আল্লাহ বলে 2 কাজ করলে আল্লাহর ওলি হতে হয়। কয় কাজ? কঠিন না, একবারে সহজ, একবারে সহজ। 1 নম্বর হলো নির্ভেজাল ঈমান, 2 নম্বর হলো তাকওয়া। তাহলে ঈমান তো আমাদের আছেই, মুসলমানের ঘরে জন্ম নিয়ে দৌলতে ঈমান আমরা পায়া গেছি, ঠিক না? এখন খালি নির্ভেজাল রাখতাম। 100 মার্কের মধ্যে আল্লাহর ওলি হওয়ার জন্য যদি 100 মার্ক থাকে, 50 মার্ক আল্লাহ দয়া করে আমাদেরকে আল্লাহ নিজেই দিয়া দিছে। ইমানদার মুসলমানের ঘরে জন্ম দিয়া আল্লাহ 50 নাম্বার আল্লাহ দয়া করে আমাদের পার্চায়, আমাদের পেপারে আল্লাহ নিজেই দিয়া দিছে। আর আল্লাহ নিজে বলতেছে, বান্দা বাকি 50 নাম্বার তুমি কামাই করো। 100 নাম্বারের মধ্যে 50 নাম্বার আমি দিয়ে দিছি, যাও। মুসলমানের ঘরে, ইমানদারের ঘরে জন্ম দিয়া তোমাকে আমি ঈমান সাথেই দিয়া দিছি, জন্মসূত্রেই তোমার ঈমান দিয়া দিছি। অতএব 2 প্রশ্নের 1 প্রশ্নের জবাব হয়ে গেছে, এটা আমার তরফ থেকে দেওয়া হয়ে গেছে। আর থাকে একটা প্রশ্ন, 50 নাম্বার। এই 50 নাম্বার তোমরা কামাই করো, 50 নাম্বার তোমরা কামাই করো। যে যত বেশি কামাই করবো, যে 10 নাম্বার কামাই করব, এ 10 নাম্বার ওলি, আর যে 9 নাম্বার কামাই করব, এ 9 নাম্বার ওলি। এইভাবে 1 2 করতে করতে যে 50-এর 50 নাম্বার কামাই করব, এ 100% আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, ঠিক কি না ভাই? তাহলে একজন মুমিন ঈমান আনার সাথে সাথে ওলির লিস্টে নাম লেখা হয়ে গেল। একজন মুসলমান দাবি করার সাথে সাথে সে আল্লাহর ওলির খাতায় তার নাম লেখা হয়ে গেল। এইবার তাকওয়া যার যত বেশি থাকবে, আল্লাহর ভয়ভীতি যার অন্তরে যত বেশি থাকবে, তার এই ওলায়ত, তার এই ওলিগিরি আল্লাহর কাছে তত দামি হবে, তত দামি হবে। আমাদের মধ্যে আমরা এখানে যারা আছি আল্লাহর বাসায়, ঈমান থাকার কারণে আমরা প্রত্যেকেই আল্লাহর ওলির খাতায় নাম লেখানো আছে, কিন্তু ক্যাটাগরি আছে, ঠিক কিনা বলেন? ক্যাটাগরি। যার তাকওয়া যদ্দূর, যার ভিতরে তাকওয়া যেই পরিমাণ আছে, তিনি ওই পরিমাণে ওলি, তিনি তত বড় ওলি। যার মধ্যে তাকওয়া যত বেশি থাকবে, তিনি তত বড় আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। বাইরা বন্ধুরা জন্য বলতেছেন, আল্লাহ বলেন না, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, দুনিয়া তো ভয় নেই। আজকে ফিলিস্তিনের গাজায় রক্ত ঝরে, আজকে চীনে রক্ত ঝরে, আজকে ভারতে রক্ত ঝরে, বিভিন্ন জায়গায় মুসলমান নির্যাতিত, নিপীড়িত। ভাইরা মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
তোমরা যদি ওলি হতে পারো তাহলে ভয় নাই, পাশে থাকবেন কে? হ্যাঁ, কেন আজকে কেন মার খাবো? এর মূল কারণ খুঁজলে তালাশ করে দেখা যাবে 2 শর্তের 1 শর্ত আমাদের মাঝে নাই, ঠিক না? দাবি করি মুমিন, কিন্তু ঈমান কাকে বলে এটাই জানি না, ঠিক না? ঈমান কাকে বলে এটাই বুঝি না, এটাই জানি না। বাইরা বন্ধুরা জন্য একটু শোনো, সর্বশেষ যেই মানুষটাকে আল্লাহ পাক দুনিয়াতে, যেই মানুষটার ঈমান ছিল বিন্দু পরিমাণ তার ঈমান ছিল, কিন্তু তার আমল ছিল না, এই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু জান্নাত দিবে ঈমানের বদৌলতে। ঈমানের বদৌলতে আল্লাহ তারে জান্নাত দিবে, কিন্তু কত হাজার কোটি বছর পর এর কোনো হিসাব নাই। গুনাহ যেই পরিমাণ, ওই পরিমাণ জাহান্নাম